আমার মাটির বাড়ি আলো বাতাস বহে না, মাটির বাড়ি মাটি হবে ও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ففتح الله به قلوبا غلفا وبصر به أعينا عميا وآذانا صما فدعا إلى الله حق دعوته وجاهد في الله حق جهاده وعبد ربه حتى أتاه اليقين من ربه فأصلي وأسلم وأبارك عليه وعلى من انتهج منهجه واستنى بسنته ودعا بدعوته إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرآن الكريم থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ও ঈমানদার সমাজ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পরিকল্পনা মতো তোমরা কাজ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ শয়তান তোমাদের স্পষ্ট দুশমন, খুল্লুম খোলা দুশমন। সম্মানিত ভাইয়েরা, আজকে আয়াতকে কেন্দ্র করে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ শুরু করব এবং শেষ করব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাযাল খিতাব খিতাবু তাশরীফিন মিন যিল জালালি লিল মুমিনিন, এটি একটি সম্মানজনক সম্বোধন আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য। ইয়াকুলু হাবরুল উম্মতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআসগু লাহু فإنه يدلكم على خير يدلكم على خير যে আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিবে তখন তোমরা কান লাগিয়ে শোনো, কারণ আল্লাহ তাআলা কোনো না কোনো কল্যাণের কথাই তোমাদেরকে এই সম্বোধনের পরে জানিয়ে দেবেন। এটা কত বড় মর্যাদা যে আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। ومما زادني شرفا وفخرا وكدت بأخمصي أطأ الثريا دخولي في قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا যে কত বড় মর্যাদা বাড়িয়ে দিল আমাদের
এত সমুন্নত মর্যাদায় উন্নীত করলো আমাদেরকে যে যেন আমরা তারকার রাজ্যে পা রাখছি। আল্লাহ আমাদেরকে এত ঊর্ধ্বে তুলে ধরলেন। আল্লাহ তাআলা ইয়া ইবাদি, ও আমার বান্দারা, এই সম্বোধনের ভিতরে আমরা যে ঢুকতে পেরেছি আল্লাহর তৌফিক পেয়ে, আলহামদুলিল্লাহ। এইটা এত বড় মর্যাদা আমাদের বাড়িয়ে দিয়েছে যে আমরা এখন আকাশের তারকার জগতে যেন বিচরণ করছি। আর ওয়ান সাইয়্যারতা আহমদ আলী নবিয়া, আর আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে আল্লাহ আপনি আমাদের নবী করে দিয়েছেন। এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে আমাদের জন্য এই পৃথিবীতে? সুবহানাল্লাহ। এই কোরআন, এই ইসলাম শারাফুল্লাকা ওয়া লিকাওমিক, এটি তোমার আর তোমার জাতির জন্য এটি মর্যাদা, এটি বিরাট মর্যাদা। তাহলে আল্লাহ বলছেন যে তুমি আর তোমার উম্মতের জন্য, তোমার জাতির জন্য ইসলাম একটি বিশাল মর্যাদার বিষয়। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। ভাইয়েরা, ঈমান, ঈমান কি জিনিস? ঈমান এমন এক জিনিস যে এই মহাবিশ্বে একজন মানুষ যে একটি ধূলিকণার চেয়েও ক্ষুদ্র এই মহাবিশ্বের বিশালতার সামনে, ঈমান এমন একটি জিনিস, এই মহাবিশ্বে কেউ বাঁচতে চাইলে শান্তি মতো প্রশান্তি সহ যদি কেউ বাঁচতে চায় পৃথিবীতে, তাহলে ঈমান ছাড়া তার সুখে শান্তিতে বসবাস করা এই মহাবিশ্বে তার জন্য অসম্ভব। এই জন্য শান্তির জন্য কি চাই? ঈমান চাই। কি চাই? ঈমান। নিরাপত্তার জন্য কি চাই? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানকে কোনো জুলুমের সাথে মিশ্রিত করেনি, কোনো শিরকের সাথে মিশায়নি। লাম ইয়াখলিতু লাম ইয়ালবিসু ঈমানাহুম বিশিরক, কোন শিরকের সাথে ঈমানকে মিশায়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রিয় ভাইয়েরা, ঈমান আনতে হলে শিরক বর্জন করতে হবে। ঈমান আর শিরক একসাথে হতে পারে না। অনেকগুলি জিনিস আছে, কবর মাজার কেন্দ্রিক যে শিরকগুলি আছে, মাজারে গিয়ে কবরে গিয়ে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, এটা একটা শিরক। মৃত ব্যক্তির কাছে রোগ নিরাময় কামনা করা, মৃত ব্যক্তির কাছে কোনো ছেলে সন্তান কামনা করা, মৃত ব্যক্তির কাছে কোনো ব্যবসা বাণিজ্যের উন্নতি কামনা করা, এগুলি কি? এগুলি শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা জুলুম, বিশাল মাত্রার জুলুম। আল্লাহর হকের ক্ষেত্রে এটি বিরাট জুলুম। অতএব প্রথমে আমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আমাদের জীবনের প্রাণ। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। যে তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাহর মালাইকা ফেরেশতাদের প্রতি, তারপর আল্লাহর কিতাব সমূহের প্রতি, তারপর আল্লাহর নবীগণের প্রতি, আর পরকালের প্রতি, আর ঈমান আনবে তাকদীরের প্রতি। ভালো আর মন্দ উভয়টি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে ডাক দিয়েছেন। ঈমান আনতে হলে তাওহীদ আরবাতু মারাতিব লিত-তাওহীদ, আল্লাহর একত্ববাদের যে চারটা মর্তবা আছে, চারটা স্তর আছে, এখানে আমাদেরকে ঢুকতে হবে। তাওহীদুজ জাত, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর জাত সত্তায় আল্লাহ কতজন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ
বলো আল্লাহ এক। ইলমুন আল ইলমু ইলমান, ইলমুন বিল্লাহি ওয়া ইলমুন বিশারইল্লাহ। ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আলামুকুম ওয়া আতকাকুম বিল্লাহি আনা। আলামুকুম বিল্লাহি হাযা ইলমুন বিল্লাহ ওয়া আতকাকুম ইয়ানি ইলমুন বিশারইল্লাহ। জ্ঞান দুই রকম, একটি হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, কার সম্পর্কে? আরেকটি হলো আল্লাহর শরিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ সম্পর্কে যদি আমরা জ্ঞানী না হই, না জানি, তাহলে আমরা বলবো খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। বালিল্লাহু আযজা ওয়া জাল, বরং আল্লাহ জাল্লা জালালুহু এমন ক্ষমতাবান, ইয়াস্তাহি মিন আবদি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। যে আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহর দিকে দুহাত তোলে, তখন হাত খালি ফেরত দিতে আল্লাহ শরম পান, লজ্জা পান। তাহলে আল্লাহ তাআলার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক আছে? এটাকে ভুল করে মানুষরা বলে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তাহলে আল্লাহ কয়জন? আজকের বিশ্বে 650 কোটি মানুষ আছে। এই 650 কোটি মানুষের মধ্যে 500 কোটিরাই জানে না আল্লাহ কে, তার গুণ কি, তার সিফাত কি, তিনি কতজন। 200 কোটি খ্রিস্টানরা মনে করে আল্লাহ 3 জন, তৃতীয়বাদী। তারা কি? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ 3 জনের একজন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে মাসীহ ইবনে মারইয়ামই হলেন আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সম্পর্কে তো জ্ঞান নেই। আজকের এই বিজ্ঞানের যুগেও 500 কোটি মানুষ আল্লাহ সম্পর্কে কিছুই জানে না। ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে যে জ্ঞান, কিছুই জানে না। আল্লাহ সম্পর্কে না জানলে আপনি কবরে গিয়ে সিজদা করে বসবেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সারা পৃথিবীতে দাতা কয়জন? একজন। দাতাকে ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও মানুষেরা, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির, আল্লাহর কাছে কাঙ্গাল, ভিক্ষুক, ফকির। আর আল্লাহ একাই হলেন বিত্তশালী, ধনী, চিরপ্রশংসিত, পরম প্রশংসিত। প্রিয় ভাইয়েরা, যদি আপনি আল্লাহ সম্পর্কে না জানেন, আপনি পীরের কাছে গিয়ে হাত পাতবেন, আপনি ল্যাংটা মামার কাছে গিয়ে হাত পাতবেন, আপনি মাজারে গিয়ে হাত পাতবেন, যেহেতু আপনি আল্লাহ সম্পর্কে জানেন না। আল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সূরা আল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, এই বিশ্ব জাহানের তিনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, তিনি হুকুমদাতা, তিনি সত্তাধিকারী, মালিক, নির্ভয়, সকল ক্ষমতার নিয়ন্ত্রণ একমাত্র তাঁরই হাতে। এই বিশ্ব কি জাতিসংঘে চালায়? কে চালান? চন্দ্র সূর্য কি জাতিসংঘ তোলে? আমেরিকানরা তোলে? ইউরোপিয়ানরা? কে তোলে? ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদকে যে আল্লাহ তো সূর্য পূর্ব দিক থেকে আনেন, তুমি পশ্চিম দিক থেকে তোলো। ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করেছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সবার আগে আজকের মুসলমানদেরকে আল্লাহর পরিচয় পেতে হবে। কার পরিচয়?
আর রহমানির রহিম। আল্লাহ যদি আর রহমান আর রহিম না হতেন, পৃথিবীতে দয়া মায়া কিছুই থাকতো না। সকল দয়া মায়া স্নেহ মমতা কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে এসছে। তাহলে বাংলাদেশে যে আমরা বলি দয়াল বাবা, দয়াল 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 দয়াল, আল্লাহরও এত জিকির করে না যত জিকির দয়াল বাবার করে। এটা কেন করে? এই লোক আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানে নাই। সমস্ত দয়ার মালিককে একমাত্র ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহর 100টি রহমত আছে। কয়টি? আল্লাহু আকবার। কাসমা মিনহা ওয়াহিদান বাইনা খালাইকিহি, একটি মাত্র রহমত তার কুল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা তাকসীম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দয়াল বাবা বলবো না দয়াল আল্লাহ? দয়াল বাবা কেন বলছে? যেহেতু সে আল্লাহকে চিনে নাই, এই জন্য সে আল্লাহকে না দেখে, যিনি সমস্ত দয়ার মালিক, যিনি দয়ালু না হলে দয়া কি জিনিস কেউই জানতাম না, কেউই চিনতাম না, সেই আল্লাহকে বাদ দিয়ে একজন আমাদের মতো তুচ্ছ ফকির কাঙ্গাল ভিক্ষুককে বলছে বাবা দয়াল, দয়াল বাবা। ও আখারা 99 রাহমা লিআউলিয়াই, আর 99টি রহমত আল্লাহ তাআলা তার বন্ধুদের জন্য, ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। ফাইজা কানা ইয়াউমুল কিয়ামাহ জামা হাযিহি রাহমাতুল ওয়াহিদা ইলা তিলকা আত-99 রাহমা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 99 রহমতের সাথে দুনিয়ার যে একটা রহমত সবাইকে দিয়েছিলেন এটাও যুক্ত করবেন, যুক্ত করে ইয়ারহামু বিহি আউলিয়া, তার সমস্ত রহমত দিয়ে তার ঈমানদার বন্ধুদেরকে তিনি দয়া করবেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তিনি মুমিনদের জন্য কি? রহিম। মুমিনদের জন্য কি তিনি? তাহলে আমরা দয়াল বলবো কাকে? আল্লাহকে। কাকে বলবো? আল্লাহকে বাদ দিয়ে মানুষকে দয়াল দয়াল বলে এইভাবে ডাকা, এটা শিরকুন বিল্লাহি ওয়া কুফরুন বিহি, এটা আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কুফরি করা। অদৃশ্যের জ্ঞান কার আছে? আল্লাহর আছে। কার আছে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। বলো আসমান জমিনে আল্লাহ ছাড়া অদৃশ্যের জ্ঞান আর কারো কাছে নাই। মান তা'আররাফা আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, জ্যোতিষীর কাছে গেল, গিয়ে সে যা বলল এটা বিশ্বাস করলো, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের সাথে সে কি করলো? কুফরি করলো, কুফরি করলো, অস্বীকার করলো। ওমান আতা কাহিনান লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, তার কথা শুনলো না, তার কথা বিশ্বাসও করলো না, শুনলো না, তার 40 দিন কোনো নামাজ কবুল হবে না। শুধু গণকের কাছে গেলে এই অবস্থা হবে। আর বিশ্বাস করলে কি হবে? বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। এই জন্য ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে, তার সম্পর্কে চিনতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক মাউদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের ছেলে, আপনার দাসীর ছেলে। মাউদিন ফিয়া হুকমুকা, আপনার বিধান আমার অস্তিত্বে চলমান রয়েছে। কি রয়েছে? বিধান কে দিবেন? কোন মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান দিতে পারে না। হুকুম কে জারি করবেন? একমাত্র আল্লাহ জারি করবেন, আর কেউ হুকুম জারি করতে পারে না। আমরা যে বুড়ো হই, কার হুকুমে বুড়ো হই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদিন ফিয়া হুকমুক, একজন মানুষ
শিশু ছিল কার হুকুমে নাকি জাতিসংঘের হুকুমে? একজন মানুষ শিশু থেকে কিশোর হয় কার হুকুমে নাকি আমেরিকার হুকুমে? কার হুকুমে? কিশোর থেকে আবার যৌবনে পদার্পণ করে যুবক হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। ثم جعل من بعد ضعف قوة দুর্বলতার পরে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? যৌবনের পরে আবার আজকের 650 কোটি মানুষের মধ্যে শত শত কোটি মানুষ বুড়ো হচ্ছে, কে বানাচ্ছেন? কার হুকুমে হচ্ছে? ثم جعل من بعد قوة ضعفا وشيبة যৌবনের পরে দুর্বলতা বার্ধক্য কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে। তারপর আবার কবরে চলে যায়, মৃত্যু মুখে পতিত হয়ে কার হুকুমে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। তাহলে হুকুমের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো ঈমানের জন্য শর্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের ভিতরে প্রবেশ করার জন্য এটা কি? এটা শর্ত। আপনি মুসলিম হলেন, মুসলিম হওয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি একটি ভালোবাসার সম্পর্কে যুক্ত হয়ে গেলেন। এর চেয়ে বড় ইজ্জত কি পৃথিবীতে আর কিছু কল্পনা করা যায়? আল্লাহু আকবার। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর তারাও আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমাদের ইজ্জত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। আমরা এমন এক জাতি, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে ইজ্জত দিয়েছেন। কি দিয়ে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবার ঊর্ধ্বে যদি তোমরা কি হও? ঈমানদার হও। কি হও? ঈমানদার হও। তাহলে ঈমান আমাদের ইজ্জতের জিনিস। কিসের জিনিস? এটা আমাদের সম্মানের জিনিস। আজকের মা বোনেরা বোরকা গায়ে দিতে বুঝি সংকোচ লাগে? বোরকা, হিজাব, জিলবাব একজন মা বোনের জন্য বিরাট ইজ্জতের বিষয় না অপমানের বিষয়? কিসের বিষয়? এটা ইজ্জতের বিষয়। কিন্তু অনেক মুসলমান আছে, হাফ প্যান্ট পরা মেয়ে দেখলে তার ভিতরে কোনো দুঃখ আসে না। এক্সারসাইজ গেঞ্জিওয়ালা যুবতী তরুণী দেখলে তার ভিতরে প্রতিবাদ আসে না। কিন্তু বোরকাওয়ালি কোনো মা বোনকে দেখলে তার প্রতিবাদ আসে, সে প্রতিবাদ করে, সে সংকোচ বোধ করে। আমাদের মা বোনকে স্ত্রীত্বের মর্যাদা দিয়ে আমাদের গৃহের কর্তৃত্ব তার হাতে তুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু পশ্চিমা সভ্যতা এসে মা বোনদেরকে এত বেইজ্জত করেছে যে বেইজ্জত তাদের সমাজে তারা নারীদেরকে করেছে। তাদের সমাজে একজোড়া জুতা স্যান্ডেলের সমান একজন মা বোনের ইজ্জত বা মূল্য নাই। একটা জুতার যে মূল্য আছে তাদের সমাজে একটা নারীর সেই মূল্যও নাই। একটা জুতাও একজনে ব্যবহার করে, তার একটা প্রাইভেসি আছে, ঠিক কি না? কিন্তু পাশ্চাত্য সমাজের একজন নারীর একটা জুতার সমান তার অধিকার, তার মর্যাদাবোধ নাই। বাংলাদেশে সেই জিনিস আনতে চাচ্ছে, বাংলাদেশে সেটা আনতে চাচ্ছে। ইনশাআল্লাহ এই কোরআন সাক্ষী, জীবন যতদিন থাকে এই জিনিস বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর দিন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরে থাকে। কি থাকে? কাযাইত, কাযাইত ইয়ালুল মা, এটা তেল, এটা পানির উপরে ভাসবে ইনশাআল্লাহ। ইয়ালুল কুফ, ইয়ালুল শিরক, এটা শিরকের উপরে থাকবে, কুফরের উপরে থাকবে। থাকবে কিনা? মুসলমান ভাইরা, ইসলাম বলেছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলিম হলে তো সব দিক থেকে ইসলামে ঢুকতে হবে, ঠিক কি না? আমাদের মা বোনদেরকে ইসলামের বাইরে ঠেলে দিয়ে আমরা মুসলিম হতে পারবো? পারবো? মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যে ব্যক্তি একটা পরিবার গঠন করলো বিবাহের মাধ্যমে, সে ইসলামের অর্ধেক পালন করে ফেললো। আল্লাহু আকবার। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, সে যাতে বাকি অর্ধেকে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। নারী আর পুরুষ কি প্রেমিক প্রেমিকা হয়ে থাকবে না স্বামী স্ত্রী হয়ে? জোরে বলেন কি হয়ে? আমরা আব্দুল্লাহ আর রহিমা, আমরা কি প্রেমিক প্রেমিকা হব না স্বামী স্ত্রী হব? স্বামী স্ত্রী হব। এটা আমাদের ইসলাম, আমাদের গৌরব, এটা আমাদের মা বোনদের ইজ্জত মর্যাদা। স্ত্রীর মর্যাদায় তাকে ভূষিত করা হবে, রাজরানী বানিয়ে দেওয়া হবে, গৃহরানী বানিয়ে দেওয়া হবে, ঠিক না বেঠিক? আল্লাহ কি বলেছেন যে তোমাদেরকে প্রেমিক প্রেমিকের রূপে সৃষ্টি করেছি? হ্যাঁ, তোমাদেরকে সৃষ্টি করেছি স্বামী স্ত্রী রূপে। ও ভাইরা, স্বামী স্ত্রীর কখনো এইডস মহামারী হয় নাই। স্বামী স্ত্রীর পরিবারে এইডস মহামারী ঢুকেছে বিশ্ব ইতিহাসের প্রমাণ নাই। আছে? এইডস মহামারী ঢুকেছে প্রেমিক প্রেমিকার কাছে। ওয়ালা মুত্তাখিযি আখদান, খবরদার কোন গার্লফ্রেন্ড মেয়ে বন্ধু গ্রহণ করবা না। মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করো। কি রূপে? আবার মেয়েদেরকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা মুত্তাখিযাতি আখদান, নারীরা কোন বয়ফ্রেন্ড গ্রহণ করবে না, কোন বয়ফ্রেন্ড গ্রহণ করবে না। পশ্চিমা মেয়েদেরকে 15-16 বছর হলে মা বাপ বের করে দেয়, তখন তারা বিয়ের আগেই কুমারী মা, এই যে পাশ্চাত্যে যে কুমারী মা, 80% আওলাদু হারাম ফি আমেরিকা ফি ব্রিটানিয়া, শতকরা 80 জন হারাম সন্তান, হারাম জাদা শতকরা 80 জন। বাংলাদেশে এটা চাওয়া হচ্ছে, বাংলাদেশে এটা চাওয়া হচ্ছে। আল্লাহর কসম, এটা বেলাদুল ইসলাম, আরদুল ইসলাম। আমাদের শেখ বলেছেন এটা ইসলামের ভূমি, ইসলামের ভূমিতে এটা হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, পশ্চিমা পণ্ডিতরা বলে মুসলিম জাতিকে ধ্বংস করতে চাইলে কোরআনকে তাকে তুলে দাও আর তাদের মেয়েদেরকে বের করে দাও ঘর থেকে। আজকে আমার তারা নানি, দাদি, ফুফি, খালা, মামি, মাতা, স্ত্রী, ভগ্নী, সব মর্যাদা থেকে ধাক্কিয়ে বের করে রাস্তার লেবার বানিয়ে দিয়েছে, লেবার বানিয়ে দিয়েছে। কোন মুসলমান নারী রাস্তার লেবার হতে পারে না। সকল পুরুষের উচিত আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর-রিজাল লাল আজওয়াজ, আর-রিজাল সাওয়াউন কানু আবান আও আমামান আও ইখওয়ানান আও আখারিন। পুরুষরা নারীদের তত্ত্বাবধান করবে। বাপ যদি বেঁচে থাকে তাহলে বাপ তার কন্যাদেরকে খাওয়ানো ফরজ। খাওয়ানো কি ফরজ? মান আলা সালাসা বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফুলুহুন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি 3টি মেয়েকে লালন পালন করছে, খাওয়াচ্ছে, আশ্রয় দিচ্ছে, তত্ত্বাবধান করছে, আল্লাহর উপরে তাকে জান্নাত দেয়া ফরজ। ফরজ। নারী অধিকারের নামে, নারী স্বাধীনতার নামে, নারীকে স্মার্ট বানাবার নামে এখন পাথরের বোঝা আর ইটের বোঝা লেবার বানিয়ে নারীর মাথায় তুলে দেওয়া হচ্ছে। আল্লাহর এই দুর্বল বান্দীদের উপরে জুলুম করা হচ্ছে, তাদের নারীত্বকে বিদ্রুপ করা হচ্ছে, অত্যাচার উৎপীড়ন করা হচ্ছে তাদের উপরে। আমরা এটা স্বীকার করি না। ভাইয়েরা, নারীদেরকে নারী সুলভ, সম্মান সুলভ কাজ দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা
করতে হবে। আমরা দাবি করছি আমাদের সরকারের কাছে, দেশের নেতৃবৃন্দের কাছে, গোটা জাতির কাছে আমরা এটা দাবি করি, ঠিক না বেঠিক? আপনি যদি ঘরের জানালা খুলে দিয়ে বাতাসকে বলেন, এই বাতাস এই জানালা খোলাই থাকবে, খবরদার বাতাস তুই ঢুকতে পারবি না। নারীকে খুলে দিয়ে যদি আপনি বলেন, এই নারীর দিকে কেউ তাকাইও না, কেউ ইফটিজিং করো না, তাহলে এটা তো জানালা খুলে দিয়ে বাতাসকে এটা বলার মতো যে খবরদার বাতাস, জানালা খোলা, আমার ইচ্ছা, আমার বাক স্বাধীনতা আছে, কর্মের স্বাধীনতা আছে, আমি জানালা খোলা রাখবো, কিন্তু তুই ঢুকতে পারবি না। আপনি যতই বকেন, বাতাস কি এই জানালা দিয়ে না ঢুকে ক্ষান্ত হবে? ক্ষান্ত হবে না। ও ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীরা মাথার উপর থেকে জিলবাব, সম্মান ইজ্জতের জিলবাব, রব্বানি জিলবাব, আল জিলবাব রব্বানি, আল জিলবাবুল মুহাম্মাদি, আল জিলবাবুল ইমানি, আল জিলবাবুল ইসলামি, আল জিলবাবুল ফিরদাউসি, এটা জান্নাতি জিলবাব, এটা মাথার উপর থেকে ঝুলিয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? এটা হলে বিশ্বব্যাপী নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, একটা কালিমা গোটা বিশ্বের নারীদের ইজ্জত রক্ষায় যথেষ্ট। কালিমা ওয়াহিদা, কালিমা একটা কালিমা, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। যদি জিলবাব পরে, যদি বোরকা পরে, যদি স্কার্ফ পরে, যদি শালীন পোশাক তারা পরে, তাহলে জানা যাবে যে এরা সতী সাধ্বী নারী, সচ্চরিত্রা নারী, শালীন নারী, এদেরকে কেউ উত্ত্যক্ত করতে যাবে না। ইফটিজিং বন্ধের একটা উপায় বের করা হয়েছে। ইবলিস একটা বুদ্ধি দিয়েছে, ইওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। কয় ইফটিজিং কেন করে? নারীরা ছেলে যা চায় তা রাজি হয় না কেন, এই জন্য ইফটিজিং করে। অতএব শাহরুখ খানকে এনে, শাহরুখ খান এসছেন, এক জোড়া স্বামী স্ত্রী ওই মঞ্চে উঠছে, শাহরুখ খান তার স্ত্রীর গালে চুমা দিয়েছে, তাকে নিয়ে সে নাচতেছে। মানে এটা আপনাদেরকে তালিম দিয়েছে যে আপনারা সবাই এটা করেন, তাহলে ইফটিজিং হবে না। কথা বুঝছেন? এটা আপনারা সবাই এমন হয়ে যান, জেন্ডার তফাৎ, নারী পুরুষের তফাৎ তুলে দেন, সব এক সমান করে দেন। তার মানে খয়ের মুরগি খেতে গিয়ে বিষ খেয়ে 10টার মধ্যে 2টা মরে গেছে। এখন এক কুবুদ্ধি দিয়েছে যে খেতের বিষ খেয়ে মরতো কা, তুই খয়ের মধ্যে বিষ দিয়ে দে, খয়ের মধ্যে কি বিষ দিয়ে দে, তোর খয়ের বিষ খেয়ে মরুক। এখন যদি খয়ের বিষ দেয়, ওখানে তো আগে 2টা মারা গেছে, এখন কয়টা মরবে? গোষ্ঠী চাপ। নরসিংদীর এক সাংবাদিক আমাকে বলেছেন যে জনা 30 যৌন রোগী একদিন এক সেমিনারে একসাথে হয়েছিল, ডাক্তার সহ। এদের গায়ের গন্ধে আমি 5 মিনিটে বেরিয়ে আসছি ওখানে। জিনা ব্যভিচার, ওয়ালা ফাশা জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মাউত। কোন জাতির মধ্যে যখন ব্যভিচার ছড়িয়ে পড়ে, আজকে ইফটিজিংকে যদি ওইভাবে মোকাবেলা করতে যান তো গোটা জাতি মারা পড়বে। আফ্রিকার এইডস মহামারী আক্রান্ত শিশুদের মতো, মানুষদের মতো গোটা বাংলাদেশ, এত ঘনবসতিপূর্ণ দেশ পৃথিবীর কোথাও নাই। এই দেশে যদি এই নৈতিক বিপর্যয় ঘটানো হয়, এই দেশে একটা শিশু এইডস মহামারী, সিফিলিস, গনোরিয়া, যৌন ব্যাধি ছাড়া জন্মলাভ করতে পারবে না, গোটা জাতি পচে যাবে। অতএব আমরা বলতে চাই, ইফটিজিং এর চিকিৎসা জিলবাব। কি? জিলবাব, বোরকা, হিজাব, এগুলি দিয়ে আমরা ইফটিজিং বন্ধ করবো ইনশাআল্লাহ। আর যুবকরা নারীদেরকে দিয়ে পরিবার গড়বে, প্রেম করবে না। ভালোবাসা নয়, ওটা ভালোবাসা নয়, এটা দুশ্মনী, এটা শয়তানি। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যত প্রেমিক প্রেমিকা, যত আখদান আছো, কিয়ামতের ময়দানে সব দুশ্মন হয়ে যাবে একজন একজনের। এই ভালোবাসা টিকবে না, কিয়ামতের আগে দুনিয়াতে শুরু হয়। টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ ইসলাম কবুল করেছেন কিনা? বিবিসি লন্ডন বলছে যে ব্রিটেনে প্রতি 5 জন নৌ মুসলিমের মধ্যে 4 জনই হলো নারী। আচ্ছা, পশ্চিমা
ভাইদের কাছে আমার প্রশ্ন, তোমরা বলছো যে ইসলাম আল ইসলামু যালাম আলা আন-নিসা, তারা বলে যে ইসলাম নারীদেরকে জুলুম করেছে, ইয়াকুলুল গারব ইত্তিহামান আলাল ইসলাম। তো যদি আর তোমরা বলছো তোমরাই নারীদের অধিকার দিয়ে একবারে স্বর্গে তুলে দিয়েছো, তা আমার প্রশ্ন, তোমাদের নারীরা যদি এত সুখী হয় তাহলে টনি ব্লেয়ারের শালিকা কোন দুঃখে মুসলমান হইল? কও কেন তোমাদের দেশের প্রতি 5 জন নৌ মুসলিমের মধ্যে 4 জনে মহিলা? কেন বিবিসি লন্ডন থেকে সংবাদ দিয়েছ যে 20,000 মানুষ ইসলাম কবুল করেছে, তার মধ্যে 16,000 হলো মহিলা? তাহলে বুঝে গেল গোটা পশ্চিমা বিশ্বের নারীরা চরম দুঃখের মধ্যে হাবুডুবু খাচ্ছে। পশ্চিমা নারীরা যারা ইসলাম কবুল করে, ব্রিটেনের নারীরা, তারা বলে যে জিন্সের প্যান্ট পরে, সংক্ষিপ্ত গেঞ্জি পরে কত চেষ্টা করলাম, একটা পুরুষকে অন্তত জীবনের করে নেই, পারলাম না। প্রতিদিন সকালে বের হই, মাইলাত মুমিলাত, তাদেরকে নিজের দিকে আকর্ষণ করার জন্য কত চেষ্টা করি, চেষ্টা করতে করতে যৌবন হারিয়ে ফেলছি। দেখলাম যে না, জিরো। আজকে পশ্চিমা জগতে নারীর অধিকার জিরোর চেয়ে আরো নিচে, আরো কয়েক ডিগ্রি নিচে চলে গেছে। এখন তারা বলছে যে আজকে বোরকা গায়ে দিলাম, আলহামদুলিল্লাহ, ইসলামের বোরকা গায়ে দিলাম, কত ভালো লাগছে। অস্থির ছিলাম, হয়রান ছিলাম, কিভাবে জীবন চলবে। আজকে আল্লাহকে পেয়ে গেছি, এখন আস্থা এসছে মনে, হ্যাঁ বাঁচতে পারবো, আলহামদুলিল্লাহ। ব্রিটেনের মেয়েরা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা ইসলামে ঢুকে যাও পরিপূর্ণভাবে। আজকে নারীদের দিক থেকে যেহেতু ইসলামকে সবচেয়ে বেশি ধ্বংস করা হচ্ছে, এই জন্য নারীর প্রসঙ্গটা আমি আগে নিয়ে আসছি। বাংলাদেশে হিজাব থাকবে কি থাকবে না? জনগণ কি বলেন? জনগণ কি চান? হিজাব থাকবে নাকি থাকবে না? হিজাব থাকবে ইনশাআল্লাহ। ইটালির কেস্তেমালা শহরের মেয়র লুইগি, তিনি আইন করলেন তার শহরে কোনো মেয়ে যদি হাই হিল পরে, বুক খোলা শার্ট পরে, কোনো মেয়ে যদি মিনি স্কার্ট পরে, তাহলে 500 ইউরো জরিমানা করা হবে সেই মেয়ের। কত ইউরো? প্রায় 55,000 টাকা জরিমানা হবে। আর বাংলাদেশে যদি আমরা আইন করি, কোনো মেয়েকে আপনি যদি বোরকা পরার জন্য নির্দেশ দেন, তাহলে আপনি অপরাধী। হ্যাঁ, কোনো মেয়ে যাই পড়ুক আপনি কিছু বলতে পারবেন না। হ্যাঁ, ইয়ে মুসলমান হে জিনহি দেখ কে শর্মায়ে ইহুদ, এটা এমন মুসলমান, ইহুদিরাও আমাদেরকে দেখলে লজ্জা পায় যে আমরাও তো এত খারাপ না। ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইরা, ইটালির ওই মেয়র পর্যালোচনা করে দেখেছেন যে সড়ক দুর্ঘটনা একটা বড় কারণ হলো এসব মিনি স্কার্ট পরা, হাই হিল পরা, বুক খোলা শার্ট পরা মেয়েরা। ড্রাইভাররা এদের দিকে দৃষ্টি আকর্ষণ করে, সে ট্রাক না দেখে ওই মিনি স্কার্ট ওয়ালিরে দেখে, দেখে ট্রাক সহ খাদে পড়ে নিয়ে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য মা বোনকে হিজাব পালন করতে হবে, না হলে সড়ক দুর্ঘটনার জন্য ওনারাও আদালতে আখিরাতে মামলার মুখোমুখি হইতে হবে। আমার নরসিংদী জামিয়া কাসেমিয়ার কারি মাজারুল ইসলাম 4 বার গোল্ড মেডেলিস্ট হয়েছেন কেরাত বিভাগে। উনি বললেন যে একদিন আমি রিক্সায় করে যাচ্ছি, নরসিংদী থেকে ভেলানগর যাচ্ছি, তার রিক্সাওয়ালা হঠাৎ একটা পুকুরের কাছ দিয়ে যেতে রিক্সা সহ কারি সাহেবকে সহ পুকুরের তলায়, রিক্সাওয়ালাও পুকুরে, রিক্সাও পুকুরে, কারি সাহেবও পুকুরে। সেখানে কোনো ক্রসিং নেই, কোনো গাড়িও আসে নাই, কোনো রিক্সাও আসে নাই, কিছুই নাই, কিন্তু সব পুকুরের তলায়। কারি সাহেব হাসতেছে যে তুই এটা করলি কি? সেও হাসে, হুজুর কি করতাম, তো তুই কেমনে পড়লি? রিক্সাওয়ালা শুধু হাসে, কিছু কয় না। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালা পুকুরের তলা থেকে কিছু কাদা হাতে নিয়ে, সামনে একটা ওয়াল ছিল, ওয়ালের মধ্যে সিনেমার পোস্টার টানানো, নায়ক নায়িকার পোস্টার, সে যায় কাদা মারতেছে ওইখানে। পথ জানা নাই গল্পের গহুর আলীর মতো, ডিগ্রি যারা পড়েছেন পথ জানা নাই গল্পে, নতুন রাস্তাকে গহুর আলী যেমন কাটছে, রিক্সাওয়ালা কাদা মারতেছে। পরে বলল কারি সাহেব, হুজুর
আপনি মনে কিছু নেন না, আমি এই মেয়ে ছবিটা দেখে আমি আজকে পুকুরে পড়ছি। সাকাতা ফিল গাদির ইনদামা নাযার আস-সাইক ইলা সূরাতি ইমরাআতিন সাফিরাহ। হ্যাঁ, পড়ে গেছে। এ থেকে কি বোঝা যায়? হিজাবের দরকার আছে না নাই? আখেরাত তো আখেরাত, দুনিয়াতে বাঁচার জন্য আমাদের মা বোনদের হিজাবের কি আছে? প্রয়োজন আছে। ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তো সেই গাড়ির ভিতরে কি শুধু পুরুষ থাকে না মহিলারাও থাকে? অনেক গাড়িতে মহিলা বেশি থাকে। এই জন্য মহিলাদেরই জীবন রক্ষার জন্য প্রয়োজন অন্য মহিলাদেরকে পর্দা হিজাবের জন্য বলা, ঠিক না ঠিক? আর ইসলামের ফরজ বিধান মানতে আমরা বাধ্য নাকি বাধ্য নই? সবাই বাধ্য। আপনি বলতে পারেন না যে আপনি বাধ্য করতে পারবেন না। আমি বাধ্য করার কি? আল্লাহ বাধ্য করেছেন। কে বাধ্য করেছেন? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ঈমানদার বান্দা বান্দির জন্য কোনো স্বাধীনতা নেই, কোনো এখতিয়ার নেই। আল্লাহর আল্লাহ রাসূল কোন জিনিসের ফয়সালা করে দিলে যে তারা বলবে যে এটা আমরা করলেও পারি না করলেও পারি, এই স্বাধীনতা কোন ঈমানদার বান্দা কোন ঈমানদার বান্দি থাকতে পারে না। তারা মানতে সেটা বাধ্য, তারা মানতে কি? অতএব বোরকা, জিলবাব, হিজাব, স্কার্ফ, ওড়না এগুলি পড়তে যদি মুসলমান হন আমাদের মা বোনরা, তারা এটা মানতে কি? যদি আপনি স্কুলে ভর্তি হন তাহলে স্কুলের আইন মানতে বাধ্য নাকি বাধ্য না? স্কুল যদি বলে যে জানুয়ারি মাসের 30 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনি সে পরীক্ষার ডেট মানতে বাধ্য নাকি বাধ্য নন? আপনি স্কুলের বাইরে থাকলে কেউ বলবে না আপনাকে যে হ্যাঁ তুমি রাস্তা দিয়ে হাঁটি গেলেই তোমারে ধরে এনে বলবো যে স্কুলে পরীক্ষা দিতে হবে, তুমি হাঁটলা কেন এখান দিয়ে? স্কুলের বাইরে কেউ থাকলে, ছাত্র না হলে তাকে কি কেউ বাধ্য করবে? কিন্তু কেউ যদি বলে আমি স্কুলে ভর্তি হয়েছি, এখানে ফর্ম জমা দিয়েছি, সব করছি, ক্লাসও করছি, তাহলে সেই স্কুলের আইন মানতে কি? অবশ্যই বাধ্য। দুনিয়ার সব বিদ্যালয়ে আইন আছে, আছে না নাই? তাহলে ইসলাম তো একটা বিদ্যালয়। এই বিদ্যালয়ে যারা একবার ভর্তি হবে, ইসলামের কোন ফরজ অত্যাবশ্যকীয় বিধানের ব্যাপারে বলতে পারবে না যে এটা বাধ্য হব না, বাধ্য করা যাবে না, এটা বলার অধিকার কারণ নাই। বরং অবশ্যই আমরা কি এটা বাধ্য। বড় বড় ডক্টর, প্রফেসর, বিজ্ঞানী, রাষ্ট্রের বড় বড় কর্তা ব্যক্তিরা, বড় বড় শিক্ষিতরা, রাজনীতিবিদরা খালি পশ্চিমের দিকে তাকায়, ইউরোপ আমেরিকার দিকে তাকায়। কোন দিকে তাকায়? ইউরোপ আমেরিকার বিমানের দিকে তাকায়, তাদের ক্ষেপণাস্ত্রের দিকে তাকায়, তাদের বিমানবন্দর, তাদের গাড়ি ঘোড়া এগুলোর দিকে তাকায়। এগুলোর দিকে তাকায়ও না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মা। দুনিয়া যদি এক মশার ডানার সমান হতো, কোন কাফিরকে এক গ্লাস পানিও আল্লাহ পান করতে দিতেন না। তাহলে আমেরিকার সমস্ত সম্পদ মিলিয়ে একটা মশার ডানার সমান হয় না। ইউরোপের সব সম্পদ মিলে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হয় না। 7 মহাদেশের সমস্ত সম্পদ মিলে আল্লাহর কাছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতের বিনিময়ে সামানান কালিলা, স্বল্প মূল্য। দুনিয়া, গোটা দুনিয়ারে আল্লাহ বলছেন স্বল্প, সামান্য জিনিস। দুনিয়ার খড়কুটা কিনে নিও না। পশ্চিমের বিমানের দিকে তাকিও না, রকেট, তাদের নাসা, মহাকাশ যানের দিকে তাকাইও না, তাদের ঘরের দিকে তাকাও। ঘরের কি অবস্থা? ওদের ঘরের কি অবস্থা? ওদের দেশের মানুষের কি মূল্য আজকে সেটা দেখো। সেখানে মানুষের চেয়ে কুত্তার মূল্য বেশি, বনি আদমের চেয়ে বনি কেলাব, মানুষের বাচ্চার চেয়ে কুত্তার বাচ্চার মূল্য সেখানে বেশি। এই জন্য বাংলাদেশেও আসে কুত্তা কোলে নিয়ে, মানব শিশু নাই, কুত্তার বাচ্চা কোলে। ইউকসাল, কুত্তার বাচ্চারে গোসল দেওয়া হয়, হ্যাঁ, ঝর্ণার শাওয়ার দিয়ে, পানি দিয়ে কুত্তার বাচ্চাকে গোসল করা। ওই তাইয়াব, তাকে খুশবু পরানো হয় কুত্তার বাচ্চাকে, হ্যাঁ, কুত্তার বাচ্চাকে খুশবু পরানো হয়। ওয়ায়ুদা ফি উনুকিহি সালাসিল, গলার মধ্যে চেইনও পরায়, কুত্তার গলা চেইন দেয়। ওয়ায়ুজলাস মা আস-সাইক ফি সাইয়ারা, ড্রাইভারের সাথে
পার্শ্ববর্তী সিটে বসায় কুকুরের বাচ্চাকে। পশ্চিমা বিশ্বে মানুষের দাম নাই, কিসের দাম? কুত্তার দাম। আপনারা কুত্তা হইতে চান কিনা? হ্যাঁ, যদি না চান তাহলে ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ফালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর, আল্লাহ রাসূলের, ইজ্জত ঈমানদারদের। বেঈমানের কোনো ইজ্জত নাই, ইহুদির কোনো ইজ্জত নাই, খ্রিস্টানের কোনো ইজ্জত নাই, মুশরিকের কোনো ইজ্জত নাই। ইজ্জত কার? তুমি টুপি পরছো, তুমি দাড়ি রাখছো, তুমি বিরাট সম্মানী আল্লাহর কাছে। গৌরব করা উচিত, গৌরব করা উচিত। ও ভাইয়েরা, ইসলামের জিনিস দেখলে মনে করো না যে এটা বড় হীন, বড় অপমানিত, এটা করলে খুব ছোট হতে হবে আমাকে। না, তুমি সবচেয়ে বড়। ও মুসলমান ভাইয়েরা, আজকে গোটা জাতি, আমাদের তরুণ তরুণীরা ইহুদি সভ্যতার দিকে ছুটছে। ইহুদি সভ্যতা। এখন আমাদের যুবক যুবতীরা ঘর ভাঙ্গা শুরু করেছে। পশ্চিমাদের পরিবার শেষ, কোনো শান্তি নাই, মা নাই, বাপ পরিচয় নাই, ভাই পরিচয় নাই, বোন পরিচয় নাই, চাচা নাই, জেঠা নাই, মামা নাই, ভাগিনা নাই, কিছুই তো নাই। হায়ওয়ান, জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলি গরু ছাগল, বরং গরু ছাগলের চেয়ে আরো বিভ্রান্ত। কারণ গরু ছাগলের একটা সমাজ আছে, এদের সেটাও নাই। গরু ছাগল তার মালিককে চেনে, চেনে কিনা? একটা গরুরে কিছুদিন ঘাস খাওয়াইলে সে গরু আপনাকে চেনে না? একটা ছাগলকে কিছুদিন খাওয়ালে সে চেনে না? চেনে। কিন্তু এরা সেটাও চেনে না। আল্লাহ এত বছর খাওয়াইলেন, আজও আল্লাহকে চিনল না। এরা গরু ছাগলের চেয়েও আরো পথহারা, আরো নির্বোধ, আরো আহাম্মক, আরো বেকুব। এদের দিকে তাকান না, এদের অনুসরণ করেন না। আপনার কি লজ্জা লাগে 1,24,000 নবীর সাথে চলতে? শরম লাগে? শরম লাগে? নূহ আলাইহিস সালামের সাথী হইতে শরম লাগে? ইব্রাহিম আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে কি লজ্জা লাগে? তাহলে মা বোনরা বোরকা পরুন, জিলবাব পরুন, পুরুষেরা দাড়ি রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মুসলমান হন। ইসলামী সভ্যতা সংস্কৃতিকে নিজের গৌরব মনে করে, ইজ্জত মনে করে এটাকে জীবনে চরিতার্থ করুন। আওলাদে রাসূল শেখ হাশেম কামেল আসসারমিনী এসেছেন, ইজ্জত কি দিয়ে হয়েছে? ইসলাম। এই ইজ্জত আপনারা যে করলেন, হৃদয় উজাড় করে ভালোবাসলেন, কি কারণে? ইসলামের কারণে। কিসের কারণে? বাস। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা চতুর্দিক থেকে ইসলামে ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের মোবাইলে রিংটোন বাজবে না, আমরা মোবাইলকে মুসলমান বানাই ছাড়বো। আমার একটা মোবাইল আছে, এটা মুসলমান মোবাইল, এটা রিংটোন বাজে না, আসসালামু আলাইকুম বাজে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি বাজে? আসসালামু আলাইকুম বাজে। ও ভাইয়েরা, রিংটোনে গায়িকা নায়িকার নাচ ড্যান্সওয়ালা গানগুলি রেকর্ড করা। আজকের মুসলমান এত বোকা, হয় বোকা আর না হলে সেও খারাপটা পছন্দ করে। এই জন্য নামাজে দাঁড়াইলে রিংটোন যে বাজা শুরু হয়, হায় হায়, মনে হয় সিনেমা হল। খবরদার, যদি ডেলি 30 বার আপনি এরকম বাদ্য বাজনা শোনেন, তাহলে 30 বার কবিরা গুনাহ হলো। এটা কবিরা গুনাহ। ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি আল কুবাতা ওয়াল কিন্নিন। কুবা, কিন্নিন, যত বাঁশি টাশি যা আছে, বাজনা টাজনা, এগুলি কি আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সায়াকুনু বি উম্মতি কওমুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এই উম্মতের মধ্যে একদল আসবে, নারীদেরকে বিয়ে ছাড়া বৈধ মনে করবে, মদ বৈধ মনে করবে, বাদ্যযন্ত্র বৈধ মনে করবে, তারপর সিল্কের পোশাক পুরুষের জন্য বৈধ মনে করবে, অথচ 4টাই হারাম। কোন হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। ইস্তিহলালুল হারামি কুফরুন। কোন হারামকে যদি কেউ হালাল মনে করে তাহলে কি? এটা কুফরি। উদখুলু ফিস সিলমি
কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে পড়ুন। ও ভাইয়েরা, কেউ আছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। কি দেয় না? যাকাত দেয় না। যাকাত না দিলে পুরো মুসলমান হওয়া যাবে? কেউ আছে যাকাতও দেয় কিন্তু রোজা রাখে না। রোজা রাখে না, কয় যে আমি ধনী মানুষ, আমি রোজা রাখবো কেন? রোজা তো হলো গরিবের জন্য। কার জন্য? হ্যাঁ, সে বলে গরিবের জন্য। রোজা কি শুধু গরিবের জন্য? রোজা কার জন্য? হ্যাঁ, সমস্ত মুসলমান, ধনী আর গরিব, শিল্পপতি আর ফকির, যেই হোক না কেন, সবার জন্য। কেউ আছে রোজাও রাখে কিন্তু হজ ফরজ হয়ে আছে কতদিন থেকে, সে হজ করে না। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, হজ যদি না করে তাহলে কিছুই যায় আসে না, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, কমপ্লিট মুসলিম হইতে হবে। কেউ আছে হজও করে কিন্তু সে বোনের হক খায়, বোনের হক খেয়ে ফেলতেছে। বাপ মরার পরে জমিন ছিল এত, এককানি জমি, ভাই হিসাবে সে কিছু পেত আর বোনে তার থেকে অর্ধেক পেত, সে বোনেরটা সহ খেয়ে ফেলছে। এটা কি পুরা মুসলমান হলো? কি বলেন, পুরা মুসলমান? নারীর অধিকার দিতে হবে, বোনদের হক অধিকার দিতে হবে। মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুয়িকাহু মিন সাব'i আরদিন, রাওয়াহুল বুখারী। অফি রাওয়ায়া খুসিফা বিহি মিন সাব'i আরদিন। 1 বিঘত জমি যদি কারো কেউ জুলুম করে আত্মসাৎ করে, বোনের জমি হোক, অন্য কারো জমি হোক, আইল ঠেলে হোক, 1 বিঘত জমি যদি মুসলমান অন্যায় করে ভোগ করে, 7 তবক জমি গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, অথবা 7 তবক জমিনে তাকে তলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আজকের মুসলমান কয়, কেউ আবার কয়, কিছু অতি উৎসাহী নারীবাদী আছে, কয় যে ইসলাম নারীদের উপর জুলুম করেছে। ওই আয়াত এটা যে ভাই 2 বোনে যা পাবে 1 ভাইয়ে তা পাবে, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, এটা বললে কয় যে ইসলাম নারীদেরকে জুলুম করেছে। কত বড় পণ্ডিত আর কত বড় ইনসাফ বলা উনি! হ্যাঁ, ইসলাম জুলুম করেছে। পৃথিবীর কোন ধর্ম নারীকে 1 কপর্দক জমিনও ওয়ারিসি সূত্রে দেয় নাই, আজও নাই। হিন্দু ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, কোন ধর্মেই নারীদের কোন সম্পত্তির মধ্যে, উত্তরাধিকারের মধ্যে অধিকার এখনো নাই। প্রথম এটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম যে দিয়েছে যে ভাই যা পাবে বোন তার অর্ধেক, এভাবে বলে নাই। ইসলাম বলেছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বোনেরটাকে মাপকাঠি বানাইছে, মানে আগে বোনকে দাও, 2 বোনকে যা দিলে 1 ভাইকে সে সমান দাও। তাহলে আল্লাহ যদি বলতেন ভাইকে যা দিয়েছ বোনকে তার অর্ধেক দাও, ভাইয়ের নাম আগে নিতেন, তাহলে ভাইয়ের মর্যাদা বাড়তো। কিন্তু এখানে তো ভাইকে আল্লাহ তাআলা উল্লেখ করেন না, উল্লেখ করছেন কাকে? আগে বোনকে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 বোন যা পাবে 1 ভাই সে সমান পাবে। কেন? এটা কত যুক্তি আছে? সম্পদ রক্ষা করে কি বোনেরা না ভাইয়েরা? বাপের সম্পদের জন্য লাঠিয়ালগিরি কে করছে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত? লাঠালাঠি কি ভাইয়েরা করছে না বোনেরা? অতএব যেহেতু তারা লাঠিয়াল, জমিনের উপরে কোনো হামলা মামলা হলে সেই কোর্টে যাবে, মামলা করবে, দৌড়বে, পরিশ্রম করবে। এই জন্য তার একটু বেশি না পাইলে সে মামলা করবে কেমনে? একটু বেশি না দিলে সে লাঠিয়ালগিরি করবে কেমনে? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আচ্ছা, ভাই একটা মেয়েকে বিয়ে করলে সেই মেয়েকে মোহরানা দিতে হবে কিনা? কে দিবে? ভাইয়ে দিবে। সেই মেয়েকে একটা ঘর দিতে হবে কিনা? কে দিবে? ভাইয়ে দিবে। সেই মেয়েকে ভরণ পোষণ, কিসমাতুহুম, তাদেরকে পোশাক দেওয়া, ভরণ দেওয়া, এগুলি কে দিবে? ভাইয়ে দিতে হবে। তাহলে ভাই থেকে তো শুধু খরচ, কেমন? তাহলে ভাইয়ের একটু জমি বেশি দরকার আছে না? আর বোন যে বিয়ে হয়ে যাবে, বোনের বিয়ের খরচ কারা দেবে?
এটাও তো ভাইয়ে খরচ করবে, তাহলে তো এই দিক থেকেও ভাইয়ের কিছু থাকা বাড়তি থাকার প্রয়োজন আছে না নাই? বোনের স্বার্থেই, বোনের বিয়েটা যাতে সুন্দরভাবে ভাই করতে পারে, দিতে পারে, সেই স্বার্থে বোনের প্রয়োজনে তার ভাইয়ের কাছে কিছু বেশি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইটা বোনের প্রয়োজন আছে, বোনের প্রয়োজন আছে না নাই? তারপর বোনকে বিয়ের পরে যে শ্বশুর শাশুড়ি ননদি এটা সেটা বেড়াইতে আসবে ভাইয়ের বাড়িতে, এদের খেদমত করতে গেলে ভাইয়ের একটু বেশি না থাকলে বেচারা মেহমানদারি করবে কি দিয়া? ঠিক কিনা? আচ্ছা, বোনের ঘরে যে আমার ভাগিনা ভাগ্নি হবে আল্লাহ দিলে ইনশাল্লাহ 5টা 7টা 8টা 10টা, এগুলির মামার বাড়ি লাগতো না? হ্যাঁ, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তো মামার বাড়িতে যদি মামার একটু জায়গা জমি না থাকে, আম গাছ জাম গাছ না থাকে, বাড়তি সুযোগ সুবিধা না থাকে, বোনের ছেলে মেয়েরা ভাগিনা ভাগ্নিরা বেড়াতে যাবে কোথায় কোন? তাহলে মামার বাড়ি রক্ষা করার জন্য বিশ্বব্যাপী যাতে মামার বাড়ি ধ্বংস না হয়, মামার বাড়ির আম গাছ জাম গাছ যাতে ঠিক থাকে, আল্লাহ তো সেটা জানেন। এই জন্য মামার কাছে কিছু বাড়তি রাখছে ভাগিনাদের জন্য। কার জন্য? আরো কত যুক্তি আছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইযলিমু মিসকালা যাররা, এক যাররা পরিমাণও আল্লাহ কারো উপর জুলুম করেন না। খবরদার মুসলমান ভাইয়েরা, তো মুসলমান পুরো হইতে হবে। আমি একটা একটা করে আসতেছি। যুলমা আলানা ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযলামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। কেউ আছে বোনের হক পুরা দেয়, আমি বলছি ইসলামে পুরা ঢোকার কথা বলছি, বোনের হক পুরা দেয়, কিন্তু মাকে দেখতে পারে না, মায়ের সেবা করে না। তার স্ত্রী আমি পাস, তার মা অশিক্ষিত, মাকে দিয়ে ঘর মোছায় আর বউ খাটের উপরে বসা। উদখুলু ফিস সিলমি কাফা, ও মুসলমান, আল্লাহর প্রিয় ভাজন হতে হলে সব দিক থেকে ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা আমিন। ফিল ইসলাম, তিনি দোয়া করছেন আল্লাহ আমাদেরকে পুরো ইসলামে প্রবেশ করান। বলেন আমিন। কত বড় সৌভাগ্য, উনি দোয়া করছেন, হাত তুলছেন। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি সবাইকে পুরো ইসলামে প্রবেশ করান। ও ভাইয়েরা, তো পুরো ইসলামে ঢুকতে হলে মায়ের সেবা লাগবে না? আজকের মেয়েরাও মায়ের সেবা করে না। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে দাসী তার মনিবাকে জন্ম দেবে, মায়ের ঘরে তার মনিবা জন্ম হবে। এই অবস্থা হবে। উকুকুল ওয়ালিদাইন, মা বাপের এমন অবাধ্যতা হবে যে ছেলেরা তো অবাধ্য করবেই, অবাধ্য হবেই, মেয়েরা পর্যন্ত মায়ের খেদমত ছেড়ে দেবে। আর ও আতা আর-রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহ, পুরুষেরা বিয়ে করে, ছেলেরা বিয়ে করে বউয়ের কথা শুনবে, মায়ের কথা শুনবে না। এটা কি পুরা সে খাঁটি মুসলিম হতে পারবে? কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। খাঁটি মুসলিম হইতে হলে মায়ের হক মাকে দিতে হবে, পিতার হক। মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত কে? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুক। একবার দুবার তিনবার মায়ের কথা এসেছে, চতুর্থবারে কার কথা এসেছে? বাপের কথা এসেছে। আচ্ছা, কেউ আছে মায়ের হক পুরা দেয় কিন্তু বউকে পিটায়, স্ত্রীকে মারধর করে। হুয়া ইয়াজলিমু আলা যাওজাতি, কেউ আছে। এই লোক কি খাঁটি মুসলমান হইতে পারবে? বউ পিটাইয়া আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন না। কারণ আল্লাহ বলছেন ইসলামী আইন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করবা, ন্যায্য ব্যবহার করবা। বউয়ের উপর যে জুলুম করে জালিম, সে খাঁটি মুসলিম হইতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা হলো না। খায়রুকুম খায়রুকুম লিনিসাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীদের কাছে উত্তম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সার্টিফিকেট আনতে চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যান সাহেব আপনার চরিত্র কি বুঝেন?
চরিত্রের সার্টিফিকেট দেবে আপনার স্ত্রী। আপনার স্ত্রীর খবর আছে আপনি কেমন, ঠিক না বে ঠিক? কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামান নাসি বিইয়ালিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা সহিহার মধ্যে একটি হাদিস, সহিহ হাদিস রয়েছে, কানা আরহামান নাস বিইয়ালিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী পরিবার পরিজনের প্রতি দুনিয়ার সবচেয়ে বড় রহমদিল ছিলেন, রহিম ছিলেন। সুবহানাল্লাহ। কানা ইয়াকুনু ফি মাহনাতি আহলি, ঘরে যখন ঢুকতেন পরিবারের কাজ তিনি নিজে করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলমান, খাঁটি মুসলমান হইতে হলে আপনার স্ত্রীর মনে আনন্দ দেওয়ার জন্য আপনাকে সাজগোজও করা লাগবে। ইবনে আব্বাস বলেন, আমাদের স্ত্রীরা যেমন সাজে আমাদের জন্য, আমরাও তাদেরকে খুশি করার জন্য সাজগোজ করি। আপনি একবারে বাইরে থেকে আসলেন, ঘামের গন্ধে পাশে বসা যায় না, চুল একটা একদিকে, টুপি চাউলের ব্যাপারের মতো কাত হওয়া অথবা নাই, শার্টের কোনো ডক নাই, কোনো কিছুই নাই, শুধু আশা করেন খালি বউটা কেবল আপনার জন্য সাজুক না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ফিল মা فيسرح لحيته فقالت عائشة وأنت تفعل هذا يا رسول الله؟ قال يا عائشة إن الله لا يحب الفحش والتفحش। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনার মধ্যে চেহারা দেখে দাড়ি ঠিক করছেন, চুল ঠিক করছেন। আয়েশা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও এগুলি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আয়েশা, বিশৃঙ্খলা, অসৌন্দর্য এটা আল্লাহ অপছন্দ করেন, এটা ইসলাম না। ইসলাম হলো পরিপাটি হওয়া, সাজগোজ করা। স্ত্রী যেমন সাজবে স্বামীও কি সাজবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারিবারিক জীবন। আয়েশা সিদ্দিকা গ্লাস থেকে পানি পান করতেন, নবীজি তাকিয়ে থাকতেন। কানা ইয়ানজুর ইলা মাওদা ফামি আয়েশা মিনাল কাদাহে, যখন আয়েশা পেয়ালা রাখতেন, ইয়াদাউ ফামাহু হাইসু ওয়াদাআত আয়েশাতু ফামাহা। সুবহানাল্লাহ। গ্লাসের যেখানে আয়েশা সিদ্দিকা মুখ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গাতে মুখ দিয়ে গ্লাস থেকে পানি পান করেছেন। এটা ইসলাম, এটা কি ইসলাম। আর আজকে আপনি ইউরোপিয়ান বাবুদের থেকে শিখছেন যে কারো মুখের গ্লাসের পানি পান করা যাবে না। কত রোগ জীবাণু জাতি তার মুখ থেকে লাগছে এখানে। স্ত্রী পানি পান করছে, উনি পানি ঢেলে দিয়ে গ্লাসটা ধুয়ে মুছে তারপরে পান করে, তাহলে আপনি সমাজে মহব্বত আসবে কেমনে? কাইফ মহব্বত সৃষ্টি হবে কেমনে? পারিবারিক হৃদ্যতা আসবে কি করে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আল্লাহ তোমাদের মাঝে প্রেম প্রীতি আর দয়া মায়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। অর্থনীতিতে ইসলামে ঢুকতে হবে। আমরা কোনো সুদি ব্যাংকের লেনদেন করব না, কোনো সুদি ইন্স্যুরেন্স আমরা করব না, কোনো যেটাতে সুদ আছে এমন কোন শেয়ার ব্যবসা আমরা করব না। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। অতএব অর্থনীতির দিক থেকে আমরা কিসে ঢুকবো? সুদে ঢুকবো নাকি বাণিজ্যে ঢুকবো? কিসে ঢুকবো? আজকে গ্রাম বাংলার বাড়ি বাড়ি সুদ ঢুকছে কিনা? এক শ্রেণীর এনজিওদের কারণে বাংলাদেশের এমন কোন পাকা ঘর, কাঁচা ঘর মনে বাকি নাই যেখানে সুদের কিছু ঢুকছে না। ইউশিকু আয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনান নাস ইল্লা আকিলুর রিবা فإن لم يأكل الربا يصيبه من غباره أو قال من دخانه رواه البخاري। এক যুগ আসবে যে আলান হাজার সব মানুষ সুদখোর হবে। যদি সুদ না খায়, সুদের ধোঁয়া, সুদের ধুলিবালি হলো তার ভিতরে ঢুকবে। এটা সেই যুগ না? আর সুদ কত মারাত্মক জিনিস, আল্লাহু আকবার। আর রিবা ইয়াতি ইসনাইনি ওয়া সাবঈনা বাবান, আল্লাহ আইসারুহা আন ইয়াতি আর-রাজুল উম্মাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের মধ্যে ৭২টা মহাপাপ, তার মধ্যে সবচেয়ে ছোটটা হইল কোন ছেলে তার মায়ের সাথে জিনা করা। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আর বাকি ৭১টা এর চেয়ে আরো মারাত্মক।
এত বড় সুদ কেউ যদি খায়, সুদি লেনদেন করে, ঋণ পাওয়া যায় না গ্রামে গঞ্জে, ঋণ চাইতে গেলে কয় টাকা নাই, যদি বলেন যে 100 টাকায় 10 টাকা দেব মাসে, তো কত লাখ লাগবে নেন। হায় হায় হায়। وإن ربا الجاهلية كله موضوع وأول الربا أضاع الربا আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, জাহেলি যুগের সমস্ত সুদ রহিত, প্রথম যে সুদ আমি রহিত করছি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ আমি রহিত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম সুদখোর হতে পারে না। সুদে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আজকে দুনিয়ার সব ব্যাংক ফেলিওর, বিশাল বিশাল কোম্পানি দেউলিয়া, গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দা এমন অবস্থা হয়েছে। হায় হায়, এখন ব্রিটেনের মানুষে ভাতের কষ্টে ভুগতেছে, আমেরিকায় লক্ষ লক্ষ লোক বেকার, ইউরোপের একই অবস্থা, ঠিক না ঠিক? দ্রব্যমূল্যে আগুন লাগছে গোটা বিশ্বে সুদের কারণে। কিসের কারণে? আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, শুধু অর্থনীতিকে নিশ্চিহ্ন করে দিবেন। আলহামদুলিল্লাহ, এখন ইসলামী ব্যাংকিং এর যুগ, ইসলামী অর্থনীতির যুগ আসছে। ও মুসলমান ভাইরা, উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ইসলামে ঢুকো, পুরা ইসলামে ঢুকে যাও, সব দিক থেকে ইসলামে ঢুকো ইনশাআল্লাহ। জীবনের সব বিভাগে, শিক্ষার ক্ষেত্রে ইসলামে ঢুকো। শিক্ষানীতির মধ্যে যদি কোরআন না থাকে, এই শিক্ষানীতির কোনো মূল্য নাই, এটা কোনো শিক্ষাই না, এটা হলো জাতিকে মূর্খ বানাবার ষড়যন্ত্র। যে শিক্ষানীতিতে কোরআন থাকবে না, এই শিক্ষানীতি মানি না আমরা। বাংলার তৌহিদি জনগণ মানে না, মানতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিছুই জানে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন অধিকাংশ মানুষের কোনো জ্ঞানই নাই, কোনো জ্ঞান নাই। জ্ঞান নাই বলে তারপর বলছেন এরা কিন্তু আবার দুনিয়ার বাহ্যিক অনেক জ্ঞান বিজ্ঞানের মালিক। এরা ভূতত্ত্ব বিশারদ, মহাকাশ বিজ্ঞানী, এরা অ্যাটমিক বিজ্ঞানী, এদের বিজ্ঞানের শেষ নাই। এত সত্ত্বেও যেহেতু আখিরাতের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহ বলছেন লা ইয়ালামুন। এরা কোন দল? লা ইয়ালামুনের দল, কিছুই জানে না। এরা আবু জাহাল। এরা কি? কোরআন ছাড়া যদি কেউ জ্ঞান শিখতে চায়, সে কি জ্ঞানী হবে না মূর্খ হবে? কোরআনের সব জ্ঞান আছে, সব জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর তিবিয়ান, বয়ান কোথায় আছে? কোরআনে আছে। এই মাইকের কথা কোরআনে আছে না নাই? والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন, খচ্চর সৃষ্টি করেছেন, গাধা সৃষ্টি করেছেন, এগুলির উপর সাওয়ার হও, আরোহী হও, সৌন্দর্য গ্রহণ করো, আর অদূর ভবিষ্যতে এমন কিছু সৃষ্টি করবেন যেটা তোমরা জানো না। আল্লাহু আকবার। এই ওয়াখলুকু মা লা তা'লামুন, হাযা মিম্মা লা না'লাম মিম্মা কানা আন-নাস লা ইয়ালামুন। হাযা, এই বিদ্যুৎ, এই মাইক, এই প্রাইভেট কার, জিপ, ট্রেন, জাহাজ, এগুলি সব আল্লাহ বলছেন আমি সৃষ্টি করব যেগুলি আজকে তোমরা জানো না। 1400 বছর আগের মানুষকে বলেছেন। তাহলে কোরআনে সব কিছু আছে, আছে না নাই? মুসলমান জীবনের সব ক্ষেত্রে একরকম থাকবে। কয় রকম থাকবে? কোরআন যেরকম সেরকম। কানা খুলুকুল কুরআন ইয়ারদা লিরিদাহু ওয়া ইয়াসখাতু লিসাখাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এই কোরআন। কোরআন যে বিষয়ে রাজি, উনিও সেই বিষয়ে রাজি। কোরআন যে বিষয়ে নারাজ, তিনিও সেই বিষয়ে নারাজ। আল্লাহু আকবার। তাহলে আমাদের কোরআনের মতো হইতে হবে। কিসের মতো হইতে হবে? এই জন্য আমাদের অন্তর একটা। কয়টা? অন্তর একটা, যেহেতু ব্যবস্থাও একটা, নীতিও একটা। সেই নীতির নাম কোরআন, সেই নীতির নাম ইসলাম। মা ওয়ামা
মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, কারো ভিতরে আল্লাহ তাআলা দুইটা অন্তর দেন নাই। লাম ইয়াজআল কলবাইনি লিআন্নাহু লাম ইয়াজআল লাহু দীনাইনি বাল জাআলা দীনান ওয়াহিদান ওয়া দীনুল ওয়াহিদ ইয়াবতাগি কলবান ওয়াহিদা। আল্লাহ তাআলা একটা অন্তর দিবেন, যেহেতু গোটা বিশ্ব মানবতার জন্য ধর্ম কয়টা? শিক্ষানীতি কয়টা? রাজনীতি কয়টা? অর্থনীতি কয়টা? সব একরকম। সব পরিবার নীতি কয়টা? যেহেতু সব এক নীতিতে চলবে, এজন্য ভিতরে অন্তর কয়টা? বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে মানুষের অনেক সময় আঙ্গুল 5টার জায়গায় 6টা হয়, 7টাও হয়। আপনাদের গ্রামে খুঁজলেও পাবেন। কিন্তু অন্তর দুইটা হয়েছে কারো, হৃদপিণ্ড দুইটা, এটা আজ পর্যন্ত কেউ দেখে নাই। মা আসবাতাত তারিখ আবরাদ দুনিয়া আবরাল আলম আন্নাহু উজিদ রাজুলুন ওয়াহিদুন লাহু কলবান, মা আসবাত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাওয়া যায়নি। এমন বহু লোক পাওয়া গেছে যে হাত 3টা, ঠ্যাং 3টা, মাথা 4টা, এগুলি হয়েছে, কিন্তু অন্তর নিজামুন ওয়াহিদ কলবুন ওয়াহিদ। বাস, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম আর ইসলাম, নীতি একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরের বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ, বাজারে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থনীতিতে লা ইলাহা ইল্লাল্লাহ, সমাজনীতিতে লা ইলাহা ইল্লাল্লাহ, রাষ্ট্রনীতিতে লা ইলাহা ইল্লাল্লাহ, নারী নীতিতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্টারন্যাশনাল নীতিতে লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু সব জায়গায় এক নীতি, এজন্য কোন মানুষকে দুই অন্তর দিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই, কারণ ভেজাল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইয়েরা, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফি লা ইলাহা ইল্লাল্লাহ কাফা, কালেমার মধ্যে ঢুকে যাও সবাই ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াও ইজ্জত সহকারে কাটবে, আখিরাতও ইজ্জত সহকারে কাটবে, সমস্ত সমস্যার সমাধান চলে আসবে ইনশাআল্লাহ। আর কিছুদিন পরে 7 মহাদেশ ইনশাআল্লাহ কোরআনের আওতায় চলে আসতেছে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ফায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালাম আসলে কোনো ইহুদি থাকবে না, কোনো খ্রিস্টান থাকবে না, কোনো হিন্দু থাকবে না, কোনো বৌদ্ধ থাকবে না, কোনো অগ্নি পূজারী থাকবে না। সব ধর্ম ধ্বংস হয়ে একটা ধর্ম থাকবে, সেটার নাম কি? ইসলাম। ইনশাআল্লাহ সেটা সামনে আসতেছে। ঈসা আলাইহিস সালাম আসতেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন। ইমাম মাহদী ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নাতি নবিয়িকুম আল মাহদী। ইমাম মাহদী এসে তোমাদের রবের কিতাব দিয়ে তোমাদেরকে গোটা বিশ্বকে শাসন করবেন, নবীর সুন্নাত দিয়ে গোটা বিশ্বকে শাসন করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ঈসা আলাইহিস সালাম এসে 40 বছর ইয়ামলিক ইয়াইশু 40 সানাতান ফিল আরদ। ঈসা সালাম 40 বছর দুনিয়াতে থাকবেন, সারা পৃথিবীকে ইসলাম দ্বারা শাসন করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আগমন করছে ইনশাআল্লাহ, এই সুসংবাদ আমরা গ্রহণ করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আদ্যপান্ত আজকে আমার বিষয় এটাই ছিল, উদখুলু ফিস সিলমি কাফা, পুরো ইসলামের মধ্যে সবাই ঢুকে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, বিদায় নিতে চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।